সরকারের ঘোষণা অনুযায়ী আগামী মাস থেকে আপনারা পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর তার জন্য আপনাদের করাতে হবে ডিবিটি লিঙ্ক। তাহলে অবশ্যই ভিডিওটি মিস করবেন না। হ্যাঁ বন্ধুরা, ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে প্রকল্প রয়েছে, যেগুলো আসবে, শোনা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার বা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা যুবশক্তি এবং অন্যান্য যে সরকারগুলি ভাতা নেওয়ার ক্ষেত্রে এই যে ডিবিটি, এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন যে আপনাদের টাকা পাওয়ার ক্ষেত্রে। তো তো চলুন প্রথমে আমরা জেনে নিই এই যে ডিবিটি এর মানে কি। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আপনাদের যে টাকা সেটা কোনো ঝামেলা ছাড়াই আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। তার জন্য আপনাদের এই ডিবিটি লিঙ্কটা করতে হবে। তো আপনারা কিভাবে এই ডিবিটি লিঙ্ক করবেন বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে লিঙ্ক সেটা করবেন, তো চলুন এই ভিডিওতে আমরা সেটি আমরা আপনাদের বলবো। দেখুন, তার আগে বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন। পরবর্তীকালে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একবার আপনাদের এই ডিবিটি সম্পর্কে বলে নিই। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখানে আপনারা সরাসরি আপনারা সুবিধা নিতে পারেন। যেমন আগের দিনে যে গ্যাসের যে ভর্তুকি দেওয়া হতো বা বিভিন্ন যে স্কিম রয়েছে, সেগুলোই এই ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদের এই লিঙ্কটি করার জন্য আপনাদের এই গুগল ক্রোমে যেতে হবে। তো প্রথমে গুগল ক্রোমে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনারা যে কোনো ধরনের বিভিন্ন ব্রাউজার রয়েছে, যেমন ফায়ারফক্স বা আরো যে অন্যান্য ব্রাউজার, সেখানেও আপনারা দেখতে পারেন, এটা অসুবিধা নেই। তো আমি এখানে আপনাদের গুগল ক্রোমে আপনারা কিভাবে করবেন তো চলুন একবার দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, প্রথমে আপনারা একটা গুগল ক্রোমে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন এনপিসিআই। এটা আমি সার্চ করে নিচ্ছি। দেখুন, এখানে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখুন, লিখে আরো অপশন থাকবে। তো আপনারা এখানে এই যে অপশন রয়েছে এনপিসিআই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরো কিছু আপনাদের এটা ইন্টারফেস আসবে নতুন। তো ধরুন একটা এখন সবাই সকলে যেহেতু এটা করছে, সেহেতু আপনারা এটা একটু টাইম লাগতে পারে লোড দিতে। তো আপনারা একটু অপেক্ষা করবেন। এরপর আপনার একটা নতুন ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা এটি আপনাদের ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস খুলে যাবে এনপিসিআই যে ওয়েবসাইট রয়েছে। এরপর দেখুন বন্ধুরা, এখানে আপনাদের যদি নিচে দেখেন বিভিন্ন রকমের অ্যাডভাইস রয়েছে। এছাড়াও এখানে আপনাদের তিনটা যে ত্রিপাল বার রয়েছে, তো আপনারা এখানে ত্রিপাল বারে ক্লিক করবেন। দেখুন, এখানে আপনাদের রয়েছে হোম, অ্যাবাউট এনপিসিআই, কাস্টমার। তো আপনারা এখানে এই যে লিঙ্ক বা এটা করার জন্য বা দেখার জন্য আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন কাস্টমার। এখানে কাস্টমার ক্লিক করার পর এখানে আপনাদের নিচে দেখতে পাবেন রয়েছে গেট হেল্প, ইউপে কমপ্লিমেন্ট। এরপর এর নিচে রয়েছে ভারত আধার সিডিং এনাবেলার, অর্থাৎ বিএএসি বেস। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে ভারত আধার সিডিং এনাবেলার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখুন, এখানে টাইমিং চলতে থাকবে আপনাদের এখানে। এরপর এই যে এখানে যেমন অপশনগুলো রয়েছে আপনাদের আমি বলে দিচ্ছি। দেখুন, এখানে আধার সিডিং আর ডিসিডিং, অর্থাৎ আপনারা কি করতে চান, আধার সিডিং করতে চান বা এখানে ডিসিডিং এর অপশন রয়েছে। তো যেহেতু আপনারা এখানে আধার সিডিং করবেন, সেখানে আধার সিডিং ক্লিক করতে হবে। এরপর দেখুন রয়েছে এখানে অ্যাকাউন্ট ডিটেলস, আপনি এখানে অ্যাকাউন্ট ডিটেলসও দেখতে পারেন। এছাড়া রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং স্টোরি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো দেখুন বন্ধুরা, যেহেতু আপনারা এখানে ডিবিটি লিঙ্ক করাবেন, তো আপনাদের অবশ্যই এখানে আধার সেটিং এখানে ক্লিক করতে হবে। তার আগে বন্ধুরা আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের ডিবিটি সেটা সেটিং রয়েছে কিনা। তো সেই জন্য আপনাদের কি করতে হবে, এখানে এই যে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। প্রথমে আপনাদের এটা দেখিয়ে নিই যে কিভাবে আপনারা দেখবেন যে আপনাদের আধার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাতে যে ডিবিটি সেটা রয়েছে কিনা। তার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলে নিই, আপনারা যদি চান যে আপনাদের এখন বর্তমানে যে ব্যাংকে আপনারা টাকা পাচ্ছেন বা যে ব্যাংকে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি ব্যাংকটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা ব্যাংকটা চেঞ্জও করতে পারেন। তো আপনারা আজকে এখানে যে সিডিং এবং যে আধার আপনাদের রয়েছে কিনা সেটা আমরা আজকে দেখে নেব। পরবর্তীকালে আমরা অন্য ভিডিওতে অন্যগুলো জানবো। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কেমন কোন জিনিসটা জানতে চান। দেখুন, এখানে রয়েছে, আমি প্রথমে এখন দেখবো যে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট বা আমার যে আধার রয়েছে, সেখানে আমাদের কোন ব্যাংকটি রয়েছে ডিবিটির আন্ডারে, অর্থাৎ সিডিং এ রয়েছে কিনা। তো আপনারা এটার জন্য ক্লিক করবেন এখানে আধার ম্যাপ স্ট্যাটাস।
তো এখানে দেখুন আমাদের রয়েছে এন্টার ইওর আধার। এখানে আপনাদের যে আধার নাম্বার সেটা ক্লিক করবেন, এরপর নিচে এখানে আপনাদের যে ক্যাপচা রয়েছে সেটা দেখে দেখে ক্লিক করে দেবেন। আমি এখানে চটপট এটা করে নিই। দেখুন বন্ধুরা, আমি এখানে যে আধার সেটা আমি পূরণ করে নিয়েছি, আপনারা আপনাদের আধার নাম্বারটা এখানে পূরণ করে নেবেন। এরপর এখানে এই ক্যাপচাটা দেখে দেখে দিয়ে পর এখানে আপনারা চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আবার এখানে রিসেট করবেন, এরপর আবার করবেন। তো আমি এখানে চেক স্ট্যাটাস করছি বা ক্লিক। দেখুন বন্ধুরা, এরপর আপনার যে মোবাইল নাম্বার যেটা আধার নম্বর লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেটা এখানে আপনাদের পুট করতে হবে। তো আমি এটা পুট করি। তো দেখুন এটা আপনাদের কনফার্ম করে নেবেন। আপনাদের এটা ক্লিক করে যখন এটা ওটিপিটা দেওয়া হয়ে যাবে এটা আপনারা কনফার্ম করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে আধার নাম্বার সেটা আপনাদের এখানে যে ডিবিটি সেটা এখানে লিঙ্ক রয়েছে, অর্থাৎ এখানে দেখুন রয়েছে লাস্ট আপডেটেড করা হয়েছে এবং স্টেট ব্যাংক এটা যে রয়েছে এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ এটা এনাবেল রয়েছে। তো আপনারা এরপর দেখুন যে কিভাবে আপনারা করবেন। এটা যদি ইয়েস থাকে তাহলে জানবেন আপনাদের যে ডিবিটি সেটা অ্যাক্টিভেট রয়েছে। এরপর আপনারা কিভাবে যে ডিবিটি লিঙ্ক সেটা করবেন, তো ফ্রেশভাবে চলুন এটা দেখে দিই। এরপর দেখুন বন্ধুরা, এখানে আপনাদের সেটিং করার জন্য এখানে আধার সেটিং বা ডিসেটিং ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের দেখুন বলে রাখি, এই যে এখানে রয়েছে এন্টার ইওর আধার, অর্থাৎ এখানে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন। এরপর আমরা কি করতে চান, নিশ্চয়ই সেটিং করতে চান, অর্থাৎ আপনারা আপনাদের যে ব্যাংক সেটা ডিবিটির লিঙ্কটা করাতে চান। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, দেখুন আপনারা হচ্ছে ফ্রেশ সিডিং, অর্থাৎ আপনাদের যদি সিডিং না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের এটা ফ্রেশ সিডিং করে এখানে ক্লিক করতে হবে। আর এখানে যে আপনাদের ব্যাংক, সেই ব্যাংকটা এখানে দিতে হবে। আপনারা যে ব্যাংকে আপনাদের রয়েছে সেই ব্যাংকে দিতে হবে। আমি এখানে একটা দেখে দিচ্ছি, ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন এখানে আপনার সিডিং এর পর এখানে যে ব্যাংকে আপনারা সিডিং করাতে চান সেটা এখানে দিয়ে দেবেন, ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর দেখুন এখানে রয়েছে ফ্রেশ সিডিং। তাহলে আপনাদের যদি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ফ্রেশ সিডিং করে এটা করতে হবে। এরপর আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে তোমাদের ডেমো হিসাবে দিয়ে দিচ্ছি একটা অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এইভাবে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেগুলো আপনারা দুবার দিয়ে দেবেন এইভাবে। যখন দিয়ে দেবেন এখানে ম্যাচ হয়ে যাবে, তারপর আপনাদের এখানে যে বাই সাবমিটিং করে এখানে আপনাদের ক্যাপচা দিয়ে এখানে সাবমিট করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি দেখিয়ে দিই। এখানে ধরো আমি একটা ডেমো আকারে এখানে আপনাদের একটা আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের যে নিজের আধার কার্ড সেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর এখানে ফ্রেশ সিডিং রয়েছে। তাহলে এটা যখনই করবেন আপনাদের এখানে একটা ফ্রেশ সিডিং হয়ে যাবে, অর্থাৎ যে আধার যে ডিবিটি লিঙ্ক বা সিডিং সেটা এখানে হয়ে যাবে। সাবমিট করার পর আপনারা এটা একটা মেসেজও পেয়ে যাবেন, সেটা আপনারা স্ক্রিনশট করে তুলে রাখতে পারেন। দেখুন আরেকটা জিনিস এখানে কি রয়েছে, মুভ মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। এটা আপনার আমি করতে চাই না, তাই এটা করবো না। এখানে একটা জিনিস আরেকটা অপশন রয়েছে, দেখুন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। ধরুন আপনাদের এখানে একটা ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনাদের রয়েছে, কিন্তু আপনি চান কি যেখানে ব্যাংক অফ ইন্ডিয়া না করে আপনি একটা অন্য কোনো ব্যাংকে করতে চান। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অথবা ধরুন আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা কোনো একটা ব্যাংক রয়েছে, আমি এখানে ধরে নিলাম আপনার ব্যাংক রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এবার আপনি কি চান যে অন্য একটা ব্যাংকে করতে, যে অন্য একটা ব্যাংকে যাতে আমার টাকাটা ঢোকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মুভমেন্ট করতে হবে এবং ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দিতে হবে, এখানে দিতে হবে, ঠিক আছে। তখন আমাদের কি হবে, যে পুরোনো যে ব্যাংক অ্যাকাউন্টটা ছিল সেক্ষেত্রে সেটা বাদ হয়ে আপনাদের যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা আপনারা দিয়েছেন এখানে, যেটা ছিল সেটা ছেড়ে দিন। এরপর যেটা আপনারা এখানে দিলেন সেটাতে আপনাদের যে টাকা সেটা ঢুকবে, ঠিক আছে। সেটা আপনাদের আরেকবার আমি বলে দিই। ধরুন আপনাদের কোনো অন্য কোনো একটা ব্যাংকে বই ছিল, ধরুন আপনার স্টেট ব্যাংকে আধার সিটিং ছিল, অর্থাৎ আপনারা স্টেট ব্যাংকে আপনাদের যে ডিবিটি লিঙ্ক সেটা ছিল। সেক্ষেত্রে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি ধরুন পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে করবেন। সেক্ষেত্রে এখানে আপনাদের ব্যাংকটা সিলেক্ট করতে হবে এবং এখানে যে ৩ টা অপশন রয়েছে, ফ্রেশ সিটিং তো আপনাদের দেখিয়ে দিয়েছি যেটা নতুনভাবে করার জন্য। কিন্তু যদি আপনারা একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে করতে যান সেক্ষেত্রে আপনারা এই যে ব্যাংকটা সিলেক্ট করলেন এই ব্যাংকে কিন্তু আপনাদের যে টাকা সেটা ট্রান্সফার হয়ে যাবে। যে ক্ষেত্রে আপনাদের যে ডিবিটি যে সুবিধা রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে ব্যাংকটা ট্রান্সফার করেও নিতে পারেন যদি চান। তাহলে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে ৩ রকমের অপশন রয়েছে। তার মধ্যে আপনাদের আমি দুটো দেখিয়ে দিলাম, একটা ফ্রেশ সিডিং, একটা ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। অর্থাৎ আরও আমি বলে দিচ্ছি, এখানে ফ্রেশ সিডিং মানে হচ্ছে আপনারা নতুন কোনো ব্যাংক অ্যাড করতে পারেন যদি ডিবিটি
লিঙ্ক না থাকে, কিন্তু আপনারা যদি চান যে আপনাদের একটা ব্যাংকে করা আছে কিন্তু আপনি চান যে একটা অন্য একটা ব্যাংকে করতে, সেক্ষেত্রে আপনি এখানে এই অপশনটা ক্লিক করতে পারেন এবং যে ব্যাংকে চান সেই ব্যাংকটা এখানে ক্লিক করতে হবে এবং তার অ্যাকাউন্ট নাম্বারগুলো নিচে দিতে হবে। এরপর আপনাদের সাবমিট করে ক্যাপচা দিয়ে এটাকে পূরণ করে আপনাদের করতে হবে। এইভাবে আপনারা খুব সহজেই করতে পারেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা একটু ধৈর্য ধরে এটা করবেন। যখন একটু সকলে ফাঁকা থাকে সেই টাইমে করলে আপনাদের এটা সহজেই সাকসেসফুল হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।